আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা দুনিয়াতে থেকে আমাকে ভুলে কার পিছনে তুমি দৌড়াও, আমার সাথে নাফরমানি করো। দুনিয়ার কোন জিনিস তোমাকে আমার কাছ থেকে গাফিল রেখেছে? দুনিয়ার কোন ব্যক্তি তোমাকে আমার কাছ থেকে বিরত রেখেছে? আমার কথা তোমাকে ভুলিয়ে রেখেছে? আল্লাহ বলেন, বান্দা গভীর রজনী যখন হয়, যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে, বাদশাহ, নেতা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, ঘরের সমস্ত মেম্বার যখন ঘুমিয়ে পড়ে, তখন আমি মালিক তোমার দরবারে এসে উপস্থিত হই, বলি, বান্দা ঘুম থেকে জাগ্রত হও, আমাকে ডাকো, তোমার কি প্রয়োজন, তোমার কি হাজত, তোমার কি প্রয়োজনীয়তা রয়েছে আমাকে বলো, আমি তোমার সমস্ত অপূর্ণতাকে পূর্ণ করে দেব। মালিক মালিক বলেন, আমি কেমন মালিক শোনো। গভীর রজনীতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, আমি মালিক, আমার এই গভীর রজনীতে আমার দরওয়াজাই খোলা থাকে, দুনিয়ার কোন মানুষের দরওয়াজা খোলা থাকে না। আমি এমন প্রেমিক, আমি এমন মালিক, আমি এমন রহমান, আমি এমন রহিম। আমি গভীর রজনীতে তোমার দরবারে চলে আসি, যেন তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে বলতে পারো, আমাকে যদি বলো, আমি তোমার সমস্ত হাজত গুলা পূরণ করে দেব। আপনি যখন গভীর রজনীতে উঠবেন, দেখবেন আপনার বাড়ির আশপাশে, আপনার ঘরের সমস্ত লোক ঘুমায়, কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা আমার জন্য কোনো ঘুম নাই, আমার জন্য কোনো নিদ্রা নাই। আমি মালিক তোমার জন্য 24টা ঘন্টা অপেক্ষা করি, তুমি কখন আমাকে আল্লাহ বলে একবার ডাক দিবা। আর এই দুনিয়াতে থেকে কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে একবার ডাক দেয়, আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে 10 বার সাড়া দিব। আপনি দুনিয়াতে থেকে আপনার পার্শ্ববর্তী, আপনার গভীর বন্ধুত্ব একজন ব্যক্তির সাথে আপনি তাকে বন্ধু বানিয়েছেন, আপনি যদি তাকে ডাকেন, সে তার গভীর বন্ধুর সাথে কথা বলতেছে, আপনি তাকে ডাকতে রাখছেন, বন্ধু শুনো, আমি তোমাকে এমন একটা কথা বলতে চাই, শুনো। সে তোমার কথা শুনে না। প্রথমবার ডেকেছো, দ্বিতীয়বার ডেকেছো, তৃতীয়বার ডাকার পরেও সে তোমার কথা শুনতে চায় না। এতবার ডাকার পরেও তোমার বন্ধু যদি তোমার কথা না শুনে, আর তুমি তোমার বান্দা, তোমার এমন বন্ধুকে ডেকে কি লাভ, যেই বন্ধু তোমার এতবার ডাকার পরেও সে একবার উত্তর দেয় না। আর তুমি বান্দা, আমি মালিক যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি মালিক 10 বার তোমার ডাকে সাড়া দিব। আজকে তোমরা কেন আমাকে ভুলে আছো? আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে অবশ্যই সাড়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াবান, তিনি আমাদেরকে এত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কিন্তু আজকে আমরা আমার ওই মালিককে ভুলে গিয়েছি, যিনি আমাদেরকে পাঠিয়েছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাকেই আজকে আমরা ভুলে গেছি। যিনি আমাদেরকে এই পৃথিবীতে মায়া করে, মহব্বত করে পাঠিয়েছে, তাকে আমরা ভুলে গেছি।